জগৎগুরু প্রভুপাদ শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বিরহ তিথি। ধন্যবাদ, প্রণাম। হরি নাম সুকীর্তন কীর্তিধরং, হরি নাম সুকীর্তন কীর্তিধরং, ধরণীগত জীবগণার্তিধরং, ধরণীগত জীবগণার্তিধরম, হর নারদ মাধব গীতগুণং, হর নারদ মাধব গীতগুণং, গুণহীনমধিকগতিং হি ভজে, গুণহীনমধিকগতিং হি ভজে। জগৎগুরু প্রভুপাদ শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। তদীয় শ্রী অপ্রকট তিথি, বিরহ তিথি, তিরোভাব তিথি কি জয়। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থ থেকে দ্বাদশ অধ্যায় বিনোদ বৈভব সরস্বতী। বিনোদ বৈভব সরস্বতী গ্রন্থ লিখেছেন শ্রী চৈতন্য মঠাচার্য শিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ, যিনি প্রভুপাদের আশ্রিত। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। দ্বাদশ অধ্যায় বিনোদ বৈভব সরস্বতী। আমরা বিদ্যালাভের জন্য শ্রী সরস্বতী পূজা করি। সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। এই বিদ্যা দুই প্রকার, পরা ও অপরা। যে বিদ্যা নশ্বর জগৎ সম্বন্ধে জ্ঞান প্রদান করে তাহা অপরা বিদ্যা, আর যে বিদ্যা নিত্য জগৎ গোলক বৈকুণ্ঠ সম্বন্ধে জ্ঞান প্রদান করে, যে বিদ্যার সাহায্যে আমরা এমন স্থানে যাইতে পারি যে স্থানে দুঃখ কষ্ট জরা মৃত্যু, যাহা আমরা কেহই চাই না, তাহার কিছুই নাই, পক্ষান্তরে যে স্থানে সকলেই প্রেমভক্তির আনন্দে আছেন, যে স্থানে নিত্য নবনব আনন্দের উৎস উচ্ছ্বলিত হইয়া উঠিতেছে, সেই বিদ্যার নাম পরাবিদ্যা। পরা শব্দের অর্থ শ্রেষ্ঠা। যাহারা পরা বিদ্যা বা শুদ্ধা সরস্বতীর সেবা করেন, তাহারা ধন জন লাভ পূজা প্রতিষ্ঠা কিছুই চাহেন না, চাহেন শুধু শ্রী সরস্বতীর ও শ্রী সরস্বতী পতি শ্রী ভগবানের সেবা। তজ্জন্য শ্রী সরস্বতী দেবী তাহাদের উপরই সর্বাপেক্ষা অধিক সন্তুষ্টা। আত্মসুখের জন্য কোনো বস্তুর প্রার্থী না হইয়াও শুদ্ধা সরস্বতীর অকপট সেবকগণ দেহযাত্রা নির্বাহের কোনো অভাব অনুভব করেন না। অহৈতুকী সেবার এমনই স্বভাব যে সেবক সুখ শান্তি বা আনন্দের প্রার্থী না হওয়া সত্ত্বেও ওই সকল সতই সেবকের চিত্তে অবস্থান করিয়া গৌরব অনুভব করে। আনন্দ লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রী চরণকমলে প্রেমভক্তি শুদ্ধা সরস্বতীর প্রাণ। আমাদের আলোচ্য শ্রী সরস্বতী ঠাকুরের হৃদয়ও প্রেমভক্তির অমলা উজ্জ্বলা প্রভায় সর্বদা প্রদীপ্ত। নিত্যা প্রেম ভক্তির দ্বারা যিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান শ্রী গৌরকৃষ্ণের বিনোদ অর্থাৎ আনন্দ বিধান করেন, সেই শিল ভক্তিবিনোদ ঠাকুর লিখিয়াছেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণভক্তি তাঁর হিয়া, বিনোদের সেই সে বৈভব। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি ভক্তি বিনোদ অর্থাৎ নিত্যা প্রেমভক্তির দ্বারা শিল ঠাকুর মহাশয় অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বয়ং ভগবান শ্রী গৌরকৃষ্ণের বিনোদ অর্থাৎ আনন্দ বিধান করেন। এই জন্য তিনি শ্রী ভক্তি বিনোদ। সেই শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় লিখছেন, সরস্বতী কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণভক্তি তাঁর হিয়া, বিনোদের সেই সে বৈভব। এখানে শুদ্ধা সরস্বতী কৃষ্ণপ্রিয়া, আবার শ্রী বিমলা প্রসাদ সরস্বতী তিনিও কৃষ্ণপ্রিয়া, তিনি নন্দব্রজের শ্রীমতী নয়নমণি মঞ্জরি।
কমলমঞ্জরী অর্থাৎ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, যিনি নন্দব্রজে কমলমঞ্জরী এবং নিত্য গৌরব্রজে যিনি শ্রী ভক্তিবিনোদ, তিনি তাঁরই প্রিয় সাথী শ্রীমতী নয়নমণিকে, নন্দব্রজে শ্রী নয়নমণিকে এই গৌরব্রজে শ্রী বিমলা প্রসাদ সরস্বতী রূপে আনয়ন করেছেন। এবং ঠাকুর মহাশয় যখন লিখলেন সরস্বতী কৃষ্ণপ্রিয়া কৃষ্ণভক্তি তাঁর হিয়া বিনোদের সেই সে বৈভব, অর্থাৎ আমরা প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বৈভব রূপে প্রাপ্ত হয়েছি। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি নিত্যসিদ্ধ পার্ষদ এবং এই লীলায় তিনি অনেক গ্রন্থাদি লিখেছেন। সেই সমস্ত গ্রন্থের যে প্রতিপাদ্য বিষয় প্রেমভক্তি, সেইটি জগতে প্রচারের জন্য প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে আনয়ন করেছেন। মাতৃদেবী শ্রীমতী ভগবতী দেবী তাঁর অপ্রাকৃত কোর আলো করে প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর নিত্যধাম থেকে এসেছেন। যেমন শ্রী ব্যাসদেব, তিনি অনেক পুরাণাদি লেখার পর তাঁর গুরুদেব শ্রী নারদ গোস্বামীর আদেশে অমল পুরাণরাজ শ্রীমৎ ভাগবত লিখে অপেক্ষা করছিলেন যে পুত্রটি এখনো গর্ভে আছে সেই ভূমিষ্ঠ হলে তাকে এই শ্রীমৎ ভাগবত আমি প্রদান করব সুখদেব গোস্বামীপাদকে। এবং সুখদেব গোস্বামীপাদ শ্রীমৎ ভাগবতীয় অপ্রাকৃত গান কীর্তন শ্রী ব্যাসদেবের নিকট শ্রবণ করে তিনি জগতে প্রচার করেছিলেন। এইরকমই শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের প্রদত্ত সব গূঢ় তত্ত্ব যেটি তিনি জগৎকে দিতে চেয়েছেন, সেই জিনিসটি দেওয়ার জন্য তিনি প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুরকে নিয়ে এসেছেন। শ্রী গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন পতিতেরও বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। শ্রী গৌরপার্ষদ ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই জগতের কলিতম অর্থাৎ কলি কলহের দ্বারা যে অন্ধকার উৎপন্ন হয়েছে সেইটিকে নাশ করার জন্য, কলিতম ঘনান্ধকার, সেইটিকে নাশ করার জন্য তোমার ন্যায় অকলঙ্ক পূর্ণচন্দ্রকে নিয়ে এসছেন। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি অপ্রাকৃত পূর্ণচন্দ্র। যেমন শ্রী শচীগর্ভ সিন্ধুতে গৌরসুন্দর আবির্ভূত হয়েছিলেন, সেই রকম শ্রীমতী ভগবতী মাতার গর্ভসিন্ধুতে অকলঙ্ক চন্দ্র প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। শিল প্রভুপাদ তাঁর অপ্রকট লীলার প্রাক্কালে তিনি যে উপদেশ ও নির্দেশ দিয়েছিলেন সেইটি এখানে লিখিত আছে। এই গ্রন্থটি খুব পুরনো। প্রভুপাদের সময়েই যেসব বিভিন্ন ডায়েরি লিখেছিলেন প্রভুপাদের শিষ্যগণ, এবং শিল ভক্তিকুসুম সমন গোস্বামী মহারাজ সাক্ষাতে প্রভুপাদকে যেমন দেখেছেন, তাঁর সঙ্গে বিভিন্ন স্থানে গমন করেছেন, তখন সেই সব নোট করে রেখেছেন। সেইখান থেকে এই গ্রন্থটি লেখা হয়েছে। প্রথম সংস্করণ সম্ভবত 1940, এবার দেখি 1940 যতদূর স্মরণ হয়, অর্থাৎ প্রভুপাদের অপ্রকটের 3 বছরের মধ্যে। তারপরে আবার পুনঃপ্রকাশন অর্থাৎ প্রিন্টিং হয়েছে। অতএব এটি একটি ফান্ডামেন্টাল গ্রন্থ। পরে আমি দেখেছি প্রভুপাদের জীবনী সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে অনেক গ্রন্থতে লেখা হয়েছে, এবং সেখানে এই গ্রন্থটি প্রথম রেফারেন্স। এত মৌলিক এবং প্রভুপাদের প্রকট সময়ের যে সমস্ত লীলা উপদেশাদি, সেইখান থেকে এই গ্রন্থ লেখা হয়েছে। অতএব এত মৌলিক ফান্ডামেন্টাল গ্রন্থ পাওয়া যায় না প্রভুপাদ সম্বন্ধে। এই গ্রন্থ থেকেই পঞ্চবিংশ অধ্যায় অপ্রকট লীলার প্রাক্কালে শিল প্রভুপাদের, গ্রন্থটার নাম কি? প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। ঠিক আছে। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর
লেখক ছিল ভক্তিকুসুম সমান গোস্বামী মহারাজ, প্রভুপাদের শিষ্য। পঞ্চবিংশ অধ্যায় অপ্রকট লীলার প্রাক্কালে শিল প্রভুপাদের উপদেশ ও নির্দেশ। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রকট লীলা সম্বরণের 8 দিন পূর্বে 23শে ডিসেম্বর 1936 এই সালে শিষ্যগণকে নিম্নবর্ণিত উপদেশ ও নির্দেশ প্রদান করিয়াছেন। প্রভুপাদ বলেছেন, আমি বহু লোককে উদ্বেগ দিয়েছি, অকৈতব সত্য কথা বলতে বাধ্য হয়েছি বলে, নিষ্কপটে হরিভজন করতে বলেছি বলে অনেক লোক হয়তো আমাকে শত্রুও মনে করছেন। অন্নাভিলাষ ও কপটতা ছেড়ে নিষ্কপটে শ্রীকৃষ্ণ সেবায় উন্মুখ হবার জন্যই আমি অনেক লোককে নানা প্রকার উদ্বেগ দিয়েছি। এ কথা তাঁরা কোনো না কোনো দিন নিশ্চয়ই বুঝতে পারবেন। সকলে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহের সহিত প্রচার করুন। শ্রী রূপানুগণের পাদ পদ্ম ধূলি হওয়াই আমাদের চরম আকাঙ্ক্ষার বিষয়। আপনারা সকলেই এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। সকলেই এক হরিভজনের উদ্দেশ্যে এই দুদিনের অনিত্য সংসারে কোনরূপে জীবন নির্বাহ করে চলবেন। শত বিপদ, শত গঞ্জনা ও শত লাঞ্ছনায়ও হরিভজন ছাড়বেন না। জগতের অধিকাংশ লোক অকৈতব কৃষ্ণ সেবার কথা গ্রহণ করছে না দেখে নিরুৎসাহিত হবেন না। নিজ ভজন নিজ সর্বস্ব কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ছাড়বেন না। তৃণাদপি সুনীচ ও তরুর ন্যায় সহিষ্ণু হয়ে সর্বক্ষণ হরিকীর্তন করবেন। আমাদের এই জড়োদ্গবতুল্য দেহটাকে আমরা সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্যের সংকীর্তন যজ্ঞে আহুতি দিবার আকাঙ্ক্ষা পোষণ করছি। আমরা কোনো প্রকার কর্মবীরত্ব বা ধর্মবীরত্বের অভিলাষী নহি, কিন্তু জন্মে জন্মে শ্রী রূপ প্রভুর পাদ পদ্মের ধূলি আমাদের স্বরূপ, আমাদের সর্বস্ব। শ্রী ভক্তিবিনোদ ধারা কখনো রুদ্ধ হবে না। আপনারা আরও অধিকতর উৎসাহের সহিত ভক্তিবিনোদ মনোভীষ্ট প্রচারে ব্রতী হবেন। আপনাদের মধ্যে বহু যোগ্য কৃতী ব্যক্তি রয়েছেন। আমাদের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমাদের একমাত্র কথা এই, আদদানস্ত্রীণং দন্তৈরিদং যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্ভুজ ধূলিহি স্যাং জন্ম জন্মনি। সংসারে থাকাকালে নানা প্রকার অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধায় মুহ্যমান হওয়া বা অসুবিধা দূর করার চেষ্টা করাই আমাদের প্রয়োজন নয়। এই সকল অসুবিধা বিদূরিত হবার পর আমরা কি বস্তু লাভ করব? আমাদের নিত্য জীবন কি হবে? এখানে থাকাকালেই তার পরিচয় লাভ করা আবশ্যক। এখানে যত রকম ধরনের আকর্ষণ ও বিকর্ষণের বস্তু আছে, যাহা আমরা চাই ও চাই না, এই উভয় প্রকারেরই মীমাংসা হওয়া আবশ্যক। কৃষ্ণ পাদপদ্ম হতে আমরা যতটা তফাৎ হব, ততই এখানকার আকর্ষণ ও বিকর্ষণ আমাদেরকে আকৃষ্ট করবে। এই জগতের আকর্ষণ ও বিকর্ষণের অতীত হয়ে অপ্রাকৃত নামাকৃষ্ট হলেই কৃষ্ণ সেবারসের কথা বুঝতে পারা যায়। কৃষ্ণের কথা আপাতত বড়ই স্টার্টলিং বা চমকপ্রদ ও পারপ্লেক্সিং বা হতবুদ্ধিকর। যে আগন্তুক ব্যাপারসমূহ আমাদের নিত্য প্রয়োজনের অনুভূতিতে বাধা প্রদান করছে, তাহা এলিমিনেট বা অপসারণ করবার জন্য মনুষ্য নামধারী সকলেই জ্ঞাত ও অজ্ঞাত সারে
ন্যূনাধিক স্ট্রাগল বা সংগ্রাম করছে। দ্বন্দ্বাতীত হয়ে সেই নিত্য প্রয়োজনের রাজ্যে প্রবেশই আমাদের একমাত্র প্রয়োজন। এ জগতে কাহারও প্রতি আমাদের অনুরাগ বা বিরাগ নাই। এ জগতের সকল বন্দোবস্তই ক্ষণস্থায়ী। প্রত্যেকের পক্ষেই সেই পরম প্রয়োজনের অপরিহার্য প্রয়োজনীয়তা আছে। আপনারা একই উদ্দেশ্যে ঐকতানে অবস্থিত হয়ে মূল আশ্রয় বিগ্রহের সেবাধিকার লাভ করুন। জগতে শ্রী রূপানুগ চিন্তাস্রোত প্রবাহিত হোক। সপ্তজিহ্ব শ্রীকৃষ্ণ সংকীর্তন যজ্ঞের প্রতি যেন কখনো আমরা কোনো অবস্থায় বিরাগ প্রদর্শন না করি। তাতে একান্ত বর্ধমান অনুরাগ থাকলেই সর্বার্থ সিদ্ধি হবে। আপনারা শ্রী রূপানুগণের একান্ত আনুগত্যে শ্রী রূপ রঘুনাথের কথা পরমোৎসাহে ও নির্ভীক কণ্ঠে প্রচার করুন। জয় শ্রী গুরু মহারাজ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর এই গ্রন্থ শ্রী চৈতন্য মঠাচার্য 1976 থেকে 1986 সাল পর্যন্ত যিনি আচার্য ছিলেন, প্রভুপাদের নিজজন পৃষ্ঠ বিগ্রহ ছিল ভক্তিকুসুম স্বামী গোস্বামী মহারাজের গ্রন্থ। তাঁর চরণে প্রণাম, সপার্ষদ প্রভুপাদের চরণে প্রণাম। প্রভুপাদের বিরতিথির জয় হোক। আপনাদের চরণে প্রণাম, ধন্যবাদ প্রণাম। বঞ্ছা কল্পতরু ভূয়সী কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।